সমাজের শরীর আমি যে বিষয়টা বলতেছিলাম বিষয়টা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই বিশ্বজগতে আরবের মধ্যে কোন শান্তি ছিল না, কোনো কি শান্তি ছিল না। আইয়ামে জাহেলিয়াত যুগ ছিল। কি ছিল? আইয়ামে জাহেলিয়াত যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, বর্বরদের যুগ ছিল, যে যুগে কোনো বিচার ছিল না, যে যুগে বলা হয় অন্ধকারের যুগ, যে যুগে নামাজ ছিল না, বিদাত ছিল না, কন্যা সন্তানগুলো হত্যা করা হতো, যে যুগে কোনো নীতি ছিল না, সেই যুগ হচ্ছে কি আইয়ামে জাহেলিয়াত। সাড়ে হযরত ঈসা থেকে আমাদের নবী পর্যন্ত 650 বছর কি ছিল? অন্ধকারের যুগ ছিল, আইয়ামে বর্বরদের যুগ ছিল। সেই যুগকে দূর করে আরবের মানুষ খারাপ ছিল। আজকে আমাদের দেশে মানুষ বলে মক্কা সৌদি এই নাই সেই নাই, আসলে কি সৌদি নাই, সৌদি দলিল না, দলিল কোরআন হাদিস। কারণ সৌদি আরবের মানুষ একসময় অনেক জঘন্য ছিল, খারাপ ছিল, তারা ভাইকে হত্যা করতো, মাকে হত্যা করতো, বাবার সাথে জিনা করতো। এই যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, এখনো সে আনতে পারে সেই নবী এই আইয়ামে জাহেলিয়াত চিত্র, নবীর আগমনে আইয়ামে জাহেলিয়াত চিত্র পাল্টে দিতে, ঠিক কিনা? আগমনে বিশ্বের মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে, ঠিক কিনা? নামাজ পড়ছে, রোজা রাখছে। যে নবী না আসলে আমরা আসতাম না, যে নবী না আসলে নামাজ হতো না, যে নবী না আসলে কোরআন হতো না, যে নবী আসলে পৃথিবী আসমান চন্দ্র সূর্য বলে কিছু হতো না, সেই নবীর ওসিলায় কি আমরা এসেছি। সমাজের সঙ্গে আমি যে বিষয়টা বলতেছিলাম সেই বিষয় হচ্ছে জন্মদিন, নবীর জন্মদিন, নবীর শুভ আগমন নিয়ে সমাজের সঙ্গে। আজকে আমরা দেখি আমাদের এক ভাই যদি তার জন্মদিন হয়, আমরা দেখি ফেসবুকের মধ্যে সবাই পোস্টে আমার এই ভাই জন্মদিন পোস্ট করে আমার ভাইয়ের জন্মদিন শুভেচ্ছা, আমার ভাই কি জন্মদিন শুভেচ্ছা সবাই পোস্ট করে এবং কেক কাটে, আনন্দ করে, উল্লাস করে। মুক্তির অবস্থা ফতুয়া কেন দেয় না যে জন্মদিন করা যাবে না? কোনো মুক্তি ফতুয়া দেয় না, বাংলা ফতুয়া মাত্রা আলে কোনো ফতুয়া দেয় না যে সবাই জন্মদিন পালন করে, কিন্তু নবী নির্যাতন করার সময় না সময় মিলে যায়, ঠিক কিনা? অতএব আমি বলতে চাই আপনার বাবা যদি না আসতো আপনি আসতে পারতেন? আপনার দাদা না আসলে আপনি আসতে পারতেন না, কেউ আসতে পারতেন না। আপনার দাদা না আসলে আপনি এই পৃথিবীর মুখ দেখতেন না, এই পৃথিবী হাঁটতে পারতেন না, আন্দোলন করতে পারতেন না। সেই দাদার জন্মদিন পালন করলে আমাদের সমস্যা বলে অনেক সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, দাদা জন্মদিন না পালন করতাম, কিন্তু যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করত না, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য আরশের কুরসি লৌহ কলম কোরআনকে সৃষ্টি করত না। যে নবী না আসলে আমি আসতাম না, যে নবী না আসলে আপনি আসতেন না, যে নবী না আসলে আহলে হাদিস আসতো না, যে নবী না আসলে নাসরুদ্দিন আলবানী আসতো না, যে নবী না আসলে ডক্টর জাকির নায়েক আসতো না, যে নবী না আসলে নাসরুদ্দিন আলবানী আসতো না, যে নবী না আসলে কওমি আসতো না, যে নবী না আসলে খালদি আসতো না, যে নবী না আসলে শিয়া আসতো না, যে নবী না আসলে সুন্নি আসতো না। সেই নবীর কারণে আমরা আসছি। তো আমরা কি নবীর জন্মদিন করতে চাই না? জন্মদিন ভালো করতে চাই, আমরা নবীর জন্মদিন আমরা খুশি না পেতাম? নবীর জন্মদিনে সবাই খুশি ছিল, শুধুমাত্র বেদা ছিল কি কানে ছিল, সে আর কান্না। কিন্তু আকাশ বাতাস পাখি পর্বমালা সবাই বলে মারহাবা মারহাবা মারহাবা, সবাই খুশি, শুধুমাত্র একজন কান্না ছিল, সে কে? ইবনে সালাম ছিল। বর্তমানে নবীর মিলাদুন নবীর কথা শুনলে কিছু লেখা কালি কাঁদে, দলিল আর দেখো যারা ঈদের মিলাদুনের বিরুদ্ধে করে তারা মিলাদুনের অর্থ জানে না। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর জন্মদিনে কি আমরা খুশি। তারা নবীর মিলাদ মানতে চায় না, তারা কি নবীর জন্ম মানতে চায় না। আর দেখো তুমি কি জন্মদিন মানে কি পৃথিবীতে আসছো? তুমি কি মিলাদ মানে কি আসছো? অতএব নবীতে মিলাদ বাদে এই পৃথিবীটা আসে বিশ্ব নবীর মিলাদ আছে। কোরআনে হাদিসে আছে, অনেকে দলিল খুঁজে, দলিল দাও।
ঠিক আছে, আমি দলিল দিব। তার আগে একটা কথা বলি, আমি যদি আরো 3 দিনের করি সেটা অবশ্য আমি শুকরিয়া আমি করব, তবে দলিল আমি দিব। ওই যে মদিনার সময় শুনেছিলাম মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন লিখতেন, তিনি জুতা করে লিখতেন। কি বলে? জুতা করে হাঁটতেন। মালিক ইবনে দিনার তার ছাত্র বললেন, হুজুর আপনি মদিনায় যখন আসবেন আপনি জুতা করে কেন হাঁটেন? আপনি কি জুতা করে কেন হাঁটেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ছাত্র, আমি এই চোখ দিয়ে জানি তুমি তা দেখো না, আমি এই 2 চোখ দিয়ে দেখি আমার সামনে নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ। আমি কি জুতা করে হাঁটি? দলিল আছে? দলিল নাই। সব টাকা দলিল নিতে পারেন। আপনি চা খেয়েছেন, দলিল থাকবে। ফোন টিপছেন, দলিল থাকবে। আপনি বাথরুমে গেছেন, আপনি হাঁটছেন, ওই দোকানে গিয়ে বসছেন, দলিল কই? আপনি তো কমে পড়ছেন, দলিল কই? আপনি তো আলিম পড়ছেন, দলিল কই? আপনি তো কলেজ পড়ছেন, দলিল কই? আপনি তো ফোন টিপেছেন, আপনি তো ফোনে অ্যাপ ইউজ করতেছেন, দলিল কই? সব জায়গায় দলিল কইটা লাগে না। যেটা ভালো কাজ সেটা কি যায়, সেটা প্রমাণিত। তারপর আমি আপনাদেরকে ঈদের কি দলিল দিচ্ছি। সূরা ইউনূস 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك هو خير مما يجمعون। সুবহানাল্লাহ। নবী বলছে ফজলিল্লাহ। ফজলিল্লাহ হচ্ছে কি? এলেম। কি এলেম? কোরআন জ্ঞান। আর রহমতুল আলামিন হচ্ছে কি? নবী। কে? রহমত হচ্ছে কি? নবী। এই আয়াতের তাফসীর কে করছে? তাফসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পৃথিবীর যত তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, সকল তাফসীর থেকে সেরা তাফসীর কোনটি? তাফসীর ইবনে আব্বাস। নবীজির চাচা, নবীজির আপন চাচা তাফসীর করছে তাফসীর ইবনে আব্বাস। নবীজির চাচা এই আয়াতের মধ্যে বলেছেন যে রহমত হচ্ছে আমার নবীজি। সুবহানাল্লাহ। নবীজির চাচা বললেন, অর্থাৎ এই কোনটি ফজলি নবীর রহমতিহি, কোরআন ফেরে এবং নবী ফেরে মুমিনদের জন্য কি খুশি। মুমিনদের যেন কি খুশি হয়। কি হয়? খুশি হয়। কি হয়? মুমিনদের জন্য কি খুশি হওয়া, খুশি। এই আয়াতের মধ্যে বলছে। এবং সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন,